নমস্কার, অপর্ণা ঘরোয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। কালী পুজোর সবার শুভেচ্ছা রইল। তো আজকে 21শে অক্টোবর ও বাংলায় 3রা কার্তিক। তো আমি আজকে কোনো স্পেশাল দিনে, কালকে কালী পুজো হয়ে গেছে। তো আমি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তা নিয়ে এসেছি এই যে পুঁই শাকের চচ্চড়ি, এই যে মাছের মাথা দিয়ে। এই যে দেখুন উপকরণগুলো আছে, আমি নিয়ে নিয়েছি এখানে যে পুঁই শাক, তারপর নিয়ে নিয়েছি আলু, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি টমেটো, তারপরে নিয়ে নিয়েছি যে পটল, কাঁচা লঙ্কা, আর এই যে মাছের মাথা, আর এই যে রসুন। দেখুন কোনো মশলাই আমি এতে অ্যাড করব না, সামান্য মশলা দিয়েই আমি এটা রান্না করব। তো দেখুন কোনো মশলা আমি দিইনি, কোনো গুঁড়ো মশলা কিংবা কোনো ভাজা মশলা আমি এতে ব্যবহার করব না, একদম মশলা ছাড়াই পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এই যে এই সামান্য রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, তার চলুন রান্নাটা শুরু করা যাক। হয়ে গেছে। তো দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো অল্প করে হলুদ দিয়ে এবার আমি এই যে পটলগুলোকে ভেজে নেব। পুঁই শাকে এই পটলটা দিলে কি পুঁই শাকটা টেস্ট হয়। দেখুন পটলগুলো এবার আমি ভেজে নিচ্ছি। তো দেখুন একদম পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর করে ভেজেছি, এইভাবেই একদম ভালোভাবে ভেজে নেবেন। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো এই যে আলু, কেটে রাখা আলুগুলো। তো দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমি এতে দিয়ে দেবো অল্প করে এই যে হলুদ, আর অল্প করে সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আমি। তো এটা আপনারা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কি, যেহেতু আমি এতে মশলা দিচ্ছি না, সেই জন্য কী হয়, একটু ভেজে নিলে কী হয়, তরকারির স্বাদটা একটু পারফেক্ট হবে। তো আলুগুলো আমার অল্প ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কা। এই যে আপনার পরিমাণ মতো দেবেন, আমি একটু বেশি দিলাম, কেননা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আগে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, কারণ আমি তো এতে কোনো মশলা অ্যাড করব না, সেই জন্য এতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে। আপনারা একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দেবেন, দেখবেন একদম খেতে পারফেক্ট হবে। তারপরে আমি ভালোভাবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখুন আলু আর লঙ্কা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটো দেওয়ার পরে আমি এতে অল্প পরিমাণে লবণ দেবো, যাতে টমেটোটা একদম গলে যায়। তো এভাবে দেখুন ভেজে নিচ্ছি। তো আপনারা এভাবে ভেজে নেবেন, ভালোভাবে ভাজবেন, তাহলে কি, যেহেতু আমি এতে কোনো মশলা অ্যাড করিনি, সেই জন্য একটু ভালোভাবে ভাজতে হবে। তাই যে ঢাকা দিয়ে ভাজবো, আপনারা অবশ্যই এভাবে ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে কী হবে, আলুগুলো একদম ভেতর থেকে গলে যাবে। ঢাকা দিয়েই ভাজি। তো ঢাকাটা খুলে দেখছি, তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ডাঁটা আর পুঁই শাকের পাতা। এটা আমি একসাথে দেবো, আপনারা একসাথে দেবেন, আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। এই যে পাতা ডাঁটাটা দিলাম, এটা দিয়ে আমি অল্প করে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে। তো দেখুন এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো। এবার আমি এটাকে একদম চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে একদম অনেকটাই গলে যাবে। দেখুন এতে আমি কোনো মশলা অ্যাড করলাম না, কিন্তু দেখুন একদম আমার পুরো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর সবসময় মনে রাখতে হবে যে এই রান্নাটার সময় একটু গরম জল করে রাখবেন অল্প করে, যাতে এমনি তো পুঁই শাকে জল দেওয়া লাগে না। তো আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে জল। দেখুন এই যে গরম জল দিয়ে দিচ্ছি, একদম অল্প করে দিচ্ছি। তো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে আমি এই যে ঢাকনাটা দিয়ে দেবো। তো দেখুন রান্নাটা ফুটে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। যে হলুদটা দিয়ে আমি এটা আবার চাপা দিয়ে দেবো। তা আপনারা তো সবাই জানেন কীভাবে রান্না করতে, তো চাপা দিয়ে দিয়েছি। আর দেখুন এইদিকে আমি ভাত বসিয়েছি, এই যে ভাত আমার হয়ে এসেছে। তো দেখুন যে ডাঁটা আর আলু সব সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি, তো দেখুন দেখতে থাকুন। তো দেখুন আমি এটা সবজিটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি
কড়াটা গরম বসিয়েছে এবং কড়াতে দিয়ে দেবো আমি এই যে সামান্য পরিমাণে তেল। দেখুন তেলটা আমার একদম গরমই হয়েই গেছে। তো আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। হলুদটাকে দিয়ে আমি একটু নেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এই যে মাছের মাথাটাকে আমি এবার ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে 5 ফোড়ন একটু ফাঁকা করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, আর এটা যেটা দেবো আমি এই যে রসুন থেতো করে রেখেছিলাম। এই যে শুধু এই মশলাটাই দেবো, রসুন থেতো করা অল্প পরিমাণে। যেটাকে আমি ভালো করে মাথাটা কিন্তু ভেজে নেব। দেখুন রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে দেখুন এভাবে ভেজে নেবেন। মাছে কোনো লবণ হয়ে যাবে মাখাইনি মাথাটায়, এভাবে ভেজে নেবেন। এই যে আমি যেভাবে ভাজছি এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমি এই পুঁই শাকের তরকারিটা এর ভিতরে দিয়ে দেবো। দেখুন এভাবে ভেজে নেবেন। তো দেখুন মনে রাখতে হবে মাছের মাথাটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছের মাথার যে স্বাদটাকে পাওয়া যাবে না। তো দেখুন একদম মাছের মাথাটা একদম আমার ভাজা হয়ে গেছে। তা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এই সবজিটা। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো মিষ্টি, চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা না দিতেও পারেন। তো আমরা একটু সবজিতে মিষ্টি খাই, তো আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এটা চাপা দিয়ে দিলে একদম তৈরি হয়ে যাবে পুঁই শাকের চচ্চড়ি, একদম মশলা ছাড়াই। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানাবেন। তো বানালে দেখবেন কেমন হয়েছে, আশা করি ভালো হবে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখুন একদম আমার সবজিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো সবসময় মনে রাখবেন যে পুঁই শাকের ভিতরে বেশি ঝোল রাখবেন না, ঝোল রাখলে কি পুঁই শাকের একদম টেস্টটা আসবে না। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর অসাধারণ হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে মশলা ছাড়া। আমি তো বলে দিয়েছি মশলা ছাড়াই একদম পুঁই শাকের চচ্চড়ি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ঠিক এরকমই হবে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, সবাই ভালো থাকবেন।